রাতের বাজে 12টা, বাইরে গেছিল দাওয়াত খেতে, এখন আর গেটের তালা খুলতে পারতেছে কান না। দেবার কালাটা ঢুকে দিও। আল্লাহর রাস্তায় তালা খুলতে পারতেছি না, ভুল করে তালা এটার থেকে উল্টা পাল্টা করে দিচ্ছে। এখন আপু কি চিপা দেয় আল্লাহ ঢুকালে কিন্তু কাল্লা পরিবেশটা কত সুন্দর, মনোরম পরিবেশ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকের ঘটনাটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আমাদের আজকে একটা দাওয়াত ছিল, তো সন্ধ্যা থেকেই থাকার কথা ছিল ওখানে, কিন্তু আমার ছেলের কারণে আমরা ওখানে যেতে পারিনি কেউই। আমার ছেলেটা একটু অসুস্থ, ওকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পরে ওখান থেকে আস্তে আস্তে প্রায় 9:30 বেজে গেছে। তো ভেবেছিলাম যে আজকে আর যাবো না দাওয়াত খেতে, কিন্তু আমাদেরকে ফোন দিয়ে বললো যে যেতেই হবে, না গেলে হবে না। তো এদিকে আমার ছেলেও ঘুমায় গেছে, তো কোকো বলতেছে তাহলে তুমি যে দেখা করে আসো, কথা বলে আসো, আর খাওয়া দাওয়া করে আসো। আমি রেডিমেডি হয়ে প্রায় 11টা বাজবে এই টাইমে আমি চলে গেছি ওদের বাসায়। যা দেখছি সবাই খাওয়া দাওয়া প্রায় শেষ, লাস্টে আমি গেছি। তো যাই একটু আড্ডা দিলাম, আড্ডা দিয়ে অবশ্যই খেতে বসে গেছি। এখন খেতে খেতে প্রায় 12টা বেজে গেছে, মানে 12টা বেজে গেছে অলরেডি। তো আন্টিরা তো আমাকে এত রাত্রে কোনোভাবেই একা একা ছাড়বে না। তো আমি ভাবলাম যে ছোট ভাই আছে একটা আলিফ, তো ওকে বললাম যে তাহলে তুমি আমাকে একটু ছেড়ে আসো। তো ওই হচ্ছে যে ব্যাগ হাতে নিয়ে আমাকে আগিয়ে দিতে আসছে, ব্যাগটা আমার হাতে দিবে না, মানে রেসপেক্ট। অবশ্য ঋষিতা রোহানা আমাকে আজকেও থাকতে বলেছিল, আমি বললাম যে না, আদিয়ানকে তো নিয়ে আসি না, আমি একা একা কী করে থাকবো। যাই হোক, সব ব্যাপারটাই ঠিক আছে। এখন হচ্ছে আমি ভালো মনে আসতেছি বাসায়। বাসার গেটে হচ্ছে এসে কোকোকে কল দিব, আর কোকো হচ্ছে চাবি নিয়ে এসে গেট আমাকে খুলে দিবে। আমি আমার মাথাতে এই চিন্তাটাই আসছে। তো এসে হচ্ছে আলিফকে বললাম যে তাহলে তুমি আবার এই রিক্সাতে চলে যাও, যেহেতু রাত অনেক হয়ে গেছে, 12:30 বেজে গেছে, এখন তো তুমি রিক্সা ওরকম পাবা না। তো ওই রিক্সাতে ওকে পাঠিয়ে দিয়ে আমি নেমে গেছি। নেমে যেয়ে কোকোকে কল দিলাম, কোকো হচ্ছে গেটে আসলো চাবি নিয়ে, আর তালা খুলছে না। বাপরে বাপ, এখন তো আমি মহা ঝামেলায় পড়ে গেছি যে এখন তালা খুলছে না, এখন কি করে আমি মানে ভিতরে ঢুকবো। তালা খুলছে না মানে হচ্ছে তালাটা নষ্ট হয়ে গেছে, আর আমাদের 2টা তালা আছে, ওখানে একটা তালার চাবি দিয়েছে, আর একটা তালার চাবি দেয়নি। কি শুনশান একটা পরিবেশ, আর এখানে একটা ছেলে মানুষ দাঁড়ায় ছিল। আমি বলতেছি আল্লাহ, এই আমাকে চোর মনে করবে নাকি আল্লাহ জানে। আর এদিকে এরা সবাই আমার সাথে মজা নিতেছে যে কি অবস্থা, তুমি বাইরে বসে থাকো। আমি বললাম দাঁড়া, পাঁচির টপকায়ে ঘরে ঢুকবো, ওয়েট। আমরা যেহেতু নিচতলায় থাকি, তো এই পাশে আর একটা গেট আছে, কিন্তু পাঁচির টপকায়ে হচ্ছে ভিতরে ঢুকতে হবে, তারপরে আমাদের রুমের গেট। ভাবলাম যে এত রাত্রে আর বাড়িওয়ালাকে কল দিয়ে বিরক্ত না করে আমি পাঁচির টপকায় চলে যাবো, ভাবা সেই কাজ। তো এই পাশে চলে আসলাম। অবশ্য আমি একা একা পারিনি, কোকো আর হচ্ছে আক্তার ভাই আমাকে হেল্প করেছে পাঁচির টপকায়। ভালোবাসার টানে ওই যে সেই লোকটা চলে এসেছে, নিয়ে গেল লাইকাকে, নিয়ে গেল, চলে গেল। রাতের 12টা বাজে পালিয়ে গেল। আমাদের তো আর করার কিছু নাই, কুচি দে দেখলাম। আল্লাহটা তারপরে তুইও লাইফে ঘুমাতে পারছিস। উমরা যা কাহিনীটা দেখে আসি, মোটি মোটিকে না, এই যে মোটি পার হয়েছে। এবার তো উপর দিয়ে খারাপ থাকতে থাকতে এসো। প্লাস্টিকের চেয়ার না থুই আছে, জালান্টির লোকজন দেখেছি চেয়ার আর চেয়ার দিয়েছি। হান্ডি নিয়ে আপু অনেক পরে যাবো, আপু অনেক পরে যাবো, আপু পড়ো দেখবো, আপু পড়ো। পড়লো না রে, মাথার বাস দেখতে পারলাম না। এই যে গেছিল পড়াই, এই দেখ চোর রাত করে চুরি টুরি করে আইতে, জুতা টুমনিক দিলি তো আপু জুতা পরে এসো বারে, কি নোংরা পানি। জানোয়ারের বাচ্চা, এখানে নোংরা পানি পড়ে না তো। না